হ্যালো বন্ধুরা, সুন্দরবন ব্লগ চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, এবার কিন্তু আমরা যাব কাঁকড়া ধরতে। দেখতে পাচ্ছ পেছনে রয়েছে আমাদের নৌকো। আমরা এই নৌকোয় করে আমরা কিন্তু এবার কাঁকড়া ধরতে যাব। বন্ধুরা, ফাইনালি চলে এসেছে আমাদের নৌকো। এই নৌকোয় করে আমরা কাঁকড়া ধরতে যাব। দেখতে পাচ্ছ এখানে দাদারা রয়েছে, হাল বাইছে, একদম কাছেই চলে এসেছে কিন্তু নৌকোটা। এইবার আমি এখান থেকে উঠবো। দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ। সুন্দরবন এলাকায় কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ ফাইনালি উঠে গেছে আমাদের নৌকোয়। আর সুন্দরবন এলাকার মানুষরা কিন্তু এইভাবেই নৌকো চালিয়ে তার উপরে জীবনযাপন করে, মাছ ধরে। দেখো বন্ধুরা, আমরা কিন্তু যাচ্ছি এবার আমাদের গন্তব্যস্থলে কাঁকড়া ধরতে। আর দাদারা রয়েছে সামনে, হাল বাইছে। আমরা যেখানে কাঁকড়ার জন্যে থোপা দিয়েছিলাম সেখানে যাব। আর দেখো আমাদের এখানে কিন্তু কত সুন্দর লাগছে। দেখো দাদারা রয়েছে। আমাদের সুন্দরবনের মানুষরা কিন্তু এইভাবেই নৌকো চালিয়ে তার উপরে জীবনযাপন করে। আর তার উপরে আমরা মাছ ধরতে যাই। দেখো সন্দেশখালি, এটা কিন্তু আমাদের ভেসাল ঘাট। ওই সাইডে রয়েছে আমাদের আরেকটা নৌকো। বন্ধুরা, ভিউটা দেখো, জাস্ট অসাম। সুন্দরবন এলাকা যারা আসনি এখনও বা আসতে চাইছো, অবশ্যই কিন্তু সুন্দরবন এলাকায় এসে ঘুরে যাবে। আচ্ছা দাদা, বলছি তোমরা যে মাছ ধরছো, কতদিন ধরে মাছ ধরছো? কতদিন থেকে? অনেক দিন। তো বন্ধুরা, অনেক দিন থেকেই কিন্তু দাদারা মাছ ধরছে। দেখো দাদাও রয়েছে সামনে। এই যে আমাদের কিন্তু যে কাঁকড়া দিয়েছিল এই জায়গাটায়, আমরা কিন্তু সেখানে চলে এসেছি। এরপরে বসে হবে। বন্ধুরা, জাস্ট দেখো পেছনের ভিউটা কিন্তু দারুণ দারুণ। সুন্দরবন এলাকায় কিন্তু এই যে পাশে নদী রয়েছে আর তার মধ্যেখানে বসে কিন্তু ব্লগ করাটা কিন্তু একটা আলাদাই ব্যাপার। শীতকালে রোদ্রু আমাদের কিন্তু অল্প অল্প লাগছে। দেখো বন্ধুরা, প্রথম আমাদের থোপা পড়লো না, এবার সেকেন্ড থোপা আমাদের। দেখা যাক কাঁকড়া পড়ে কিনা। দেখা যাক বন্ধুরা কাঁকড়া পড়ে কিনা। তো এটাও পড়লো না আমাদের কাঁকড়া। আচ্ছা দাদা, বলছি এখানে কি কাঁকড়া বেশি পড়ে? কাঁকড়া হয়, তাই তো? আচ্ছা, কোন সময় বেশি কাঁকড়া পড়ে? এই সময়টা নাকি? না, এখন না, ভাটি, তাই তো? তো বন্ধুরা, কিন্তু এখন আমাদের নৌকোর জন্য জোয়ার চলছে। দেখো বন্ধুরা, একটা কাঁকড়া পড়েছে কিন্তু, দেখো। আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের কাঁকড়াগুলো তুলছি। মানে আমাদের যে থোপা দেওয়া ছিল সেই থোপাটা কিন্তু আমরা তুলছি। মিস্টেক হয়ে গেল বন্ধুরা। আচ্ছা, কাঁকড়া ছাড়া কি অন্য কোনো মাছ ধরা হয় তোমাদের? মাছ ধরো? সব রকম মাছ পড়ে, তাই তো? বেশি কোন সময়? এই সময় মাছ ধরা হয় নাকি? কাঁকড়া ধরা হয়, তাই তো? আর এই পাশেই কিন্তু আমাদের দেখো ঘন অরণ্য, সবুজ গাছপালা, সুন্দরবনের যে প্রকৃতির দৃশ্য আমরা তোমাদের কিন্তু দেখাচ্ছি। দাদা কিন্তু পেছনে রয়েছে, আমাদের হাল ধরে কিন্তু আমাদের সেই জায়গাটা নিয়ে আসলো। দেখো দেখো, এই দিকটা দেখো। ছুরি। জাল একসঙ্গে হয়ে গেছিলো এবং সেখানে কিন্তু জড়িয়ে গেছিলো, যার ফলে ছুরিটা দিলাম। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমাদের ছোট একটি সরু নৌকোয়। আমরা কিন্তু এইভাবেই কিন্তু মাছ ধরে তারপরে জীবনযাপন করি। নৌকোর উপরেই কিন্তু আমাদের জীবনযাপন, তারপরে আমাদের সংসার চলে, ছেলে মেয়েদের এবং বড় করা হয়। আর ওই পাশটা কিন্তু আমাদের ধামাখালি, সন্দেশখালির পর কিন্তু ধামাখালি রয়েছে। দেখতেই পাচ্ছ, জুম করে দেখাবো। আর দেখো, যত দূরে আমি জুম করে দেখাবো তত দূরে কিন্তু নদী আর নদী। সুন্দরবন এলাকায় কিন্তু নদী, চারিদিকে নদী, আর মধ্যেখানে কিন্তু আমাদের নৌকো চলে। দেখো বন্ধুরা, আর একটা কিন্তু চলে এসছে আমাদের যে কাঁকড়ার জন্যে থোপা দেওয়া হয়েছিল, একদম কাছেই চলে এসছে। দেখবো ওইখানে কি পড়ে। একটা আপাতত কাঁকড়া পড়েছে আমাদের। এটা কিন্তু ভেসাল ঘাটের পাশেই বাঁধা রয়েছে। আর একটা কিন্তু আমাদের কাঁকড়া ধরা হচ্ছে। দেখুন বন্ধুরা, একটা কিন্তু কাঁকড়া পড়েছে আমাদের। দেখো দেখো, এর ছোটো কিন্তু কাঁকড়াটা, একদম একদম ছোটো কাঁকড়া তোমাদের দেখাচ্ছি আমরা। দেখো, একদম কিন্তু ছোটো কাঁকড়া আমাদের। তো আমরা কিন্তু আরেকটা কাঁকড়া
তোলার জন্য আমরা চলে যাচ্ছি। দেখুন বন্ধুরা, আরেকটা কিন্তু কাঁকড়া পড়েছে আমাদের জালে, বড় কাঁকড়া কিন্তু, এটা মেদি কাঁকড়া বলে। আমাদের সুন্দরবন এলাকায় কিন্তু এই কাঁকড়াগুলো বেশি পাওয়া যায়। বন্ধুরা দেখুন, আরেকটা কিন্তু কাঁকড়া পড়ে, আমাদের দুটো কিন্তু কাঁকড়া পড়লো। এটা একদম ছোট কাঁকড়া, এটা হয়তো আমরা বিক্রি করতে পারবো না বাজারে। দেখুন একদম ছোট কাঁকড়া, সব বিক্রি হয়ে যাবে। বিক্রি হয়ে যাবে? আচ্ছা, এই যে কাঁকড়া ধরছো তোমরা, এটা কি বিক্রি করবে না এমনি কোথাও নিয়ে যাবে বা খাবে? বিক্রি করবে, তাই তো? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু সন্দেশখালী যে বিশালঘাট রয়েছে, বিশালঘাটের পাশেই কিন্তু আমরা রয়েছি একদম কাছে। আর দেখো আমাদের কিন্তু এটা ছোট একটা সরু নৌকো। এই পাশটা কিন্তু আমাদের সুন্দরবনের যে ঘন অরণ্য গাছপালা রয়েছে, এই পাশটা আমাদের রয়েছে ডাক বাংলো। মহানায়ক উত্তম কুমার শুটিং করেছিল এই ডাক বাংলোটা, জুম করে দেখাবো আমি। পড়েছে? বন্ধুরা দেখতেই পাচ্ছ, আরেকটা কিন্তু নৌকো চলে এসেছে আমাদের, যে মাছ ধরা নৌকো, যেটাকে বলে ডিঙি নৌকো। এখানে কিন্তু সবাই মাছ ধরে তারপরে জীবনযাপন করে। তা তোমাদের যে নৌকো কি হয়েছিল, আমি দেখছিলাম অনেকক্ষণ থেকে যে তোমাদের নৌকো এখানে কি বেঁধে গেছিল নাকি? দেখুন বন্ধুরা, দুটো নৌকো কিন্তু একদম আমাদের গায়ে গায়ে রয়েছে। এখানে হয়তো একটু প্রবলেম হয়েছে, দুটো দড়ি হয়তো এক জায়গা হয়ে গেছে, বুঝতে পারছি না। তো দাদারা কিন্তু একটু টানছে, ওখানে মাথায় লেগে যাবে কিন্তু। খোপা ছিল যার ফলে এখানে বেঁধে গেছে, আমি দেখাবো পুরো কাছে গিয়ে। এই জায়গাটা হাত দিয়ে দড়িটা ধর, টান। তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু আমাদের একটা দড়ি ছিল, মানে যার সাহায্যে আমরা কিন্তু এখানে বোটটাকে আটকে রাখি। সেখানটা কিন্তু দড়িগুলো জড়িয়ে গেছে, যার ফলে 3-4 জন কিন্তু এক জায়গা হয়েছে টানার জন্য। বন্ধুরা আমরা কিন্তু রয়েছে এই মুহূর্তে সন্দেশখালী ভেসেলঘাটের একদম নিচে, দেখতে পাচ্ছ নৌকোটাও কিন্তু ছেড়ে গেছে আমাদের, অনেক কষ্ট করার পর কিন্তু ছাড়িয়ে গেছে। আর আমরা কিন্তু এবার এখান থেকে বেরিয়ে যাব। দেখো দিকটা কিন্তু ভালোই নৌকো চলছে আজকে। বন্ধুরা আমরা কিন্তু দেখো বিশালঘাটের নিচ থেকে এখন সামনের দিকে যাচ্ছি, আমাদের দন তোলা হচ্ছে কাঁকড়া ধরার জন্যে। দেখো বন্ধুরা, আরেকটা কিন্তু কাঁকড়া পড়েছে। দেখুন বন্ধুরা, আরেকটা কিন্তু কাঁকড়া পড়েছে, ছোট কাঁকড়া। আমরা কিন্তু দন তুলতে তুলতে একদম চলে এসেছি একদম শেষ প্রান্তে, মানে আমাদের যেখানে শেষ মাথা সেই জায়গায় চলে এসেছি। আর পাশেই কিন্তু আমাদের বড় একটা ট্যুরিস্ট বোট রয়েছে। এই শীতকালে কিন্তু এখানে মানুষরা ট্যুরে ঘুরতে যায়। দেখতে পাচ্ছ বন্ধুরা কত বড় ট্যুরিস্ট বোট এখানে। দাদা কিন্তু সমানে কষ্ট করে যাচ্ছে, হাল বাইছে না, যদি হাল বাই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দেখো আমরা প্রায় চলে এসেছি একদম কাছাকাছি। তো বন্ধুরা দেখো, এখানে একটা কিন্তু আমাদের দন তোলা হয়ে গেছে। আর বন্ধুরা ওই যে দূরে দেখছো, ওটা কিন্তু একদম রায়মঙ্গল নদী, সবচেয়ে বড় নদী। ওই দিকটা কিন্তু প্রচুর ঢেউ হয়, ওইখানে বড় বড় বোটগুলো চলে। এই ছোট ছোট আমাদের যে নৌকো রয়েছে, এই নৌকো কিন্তু এখানে যেতে পারে না, ওখানে অনেক প্রবলেম হয়ে যায়। কেননা ছোট নৌকো মানে বুঝতেই পারছো, ওখানে ঢেউ আমাদের, কিন্তু আমরা সেখানে যেতে পারি না। আর ওই দিকটা রয়েছে আমাদের সন্দেশখালী বোট ঘাট, জুম করে দেখাবো, এই যে সন্দেশখালী বোট ঘাট। আমরা কিন্তু কথা বলতে বলতে একদম চলে এসেছি আমরা দনের শেষ প্রান্তে, মানে শেষ, আমরা কিন্তু সেই মাথায় প্রায় চলে এসেছি। আর দাদা কিন্তু সমানে কিন্তু খুব কষ্ট করে দড়িটাকে টানছে, তারপরে কিন্তু আমরা কাঁকড়া বা মাছটাকে দেখতে পাই। দেখুন বন্ধুরা, একটা কত বড় কাঁকড়া পড়েছে, একটা না 3টে কাঁকড়া পড়েছে বন্ধুরা, দেখুন এই যে। আচ্ছা এই কাঁকড়াগুলো কেমন দাম আছে দাদা? 200 টাকা কেজি। কত টাকা কেজি? 200 টাকা কেজি, তাই তো? ছোটো কাঁকড়া, বড় কাঁকড়াগুলোর দাম কেমন? বড় কাঁকড়ার দাম বেশি। দাম বেশি, তাই তো? তোমরা কি এই আমাদের এইখানেই বিক্রি করো? ধামাখালি। ধামাখালি, তাই তো? তাও কত বছর ধরে করছো এই কাজটা? 10 বছর আগে। 10 বছর আগে। কিন্তু দাদা কিন্তু ইয়াং জেনারেশন, মানে আমাদেরই মতো, তো অনেক কষ্ট করে কিন্তু আমরা এইভাবে মাছ ধরে তারপরে কিন্তু জীবনযাপন করি।
আর আমাদের জীবনটা ঠিক এরকমই, নদীর স্রোতের মতোই কিন্তু আমাদের জীবনটা বয়ে চলে। আর এখন কিন্তু আমাদের জোয়ারের শেষ প্রান্তে, মানে জোয়ার শেষ হয়ে গেছে, এখন যেটাকে বলি ভাটা লেগে গেছে আমাদের, যার ফলে কিন্তু এই কাঁকড়াগুলো বলতে বলতে বন্ধুরা আরেকটা 3টে কিন্তু বড় কাঁকড়া দেখতে পাচ্ছি। দেখুন বন্ধুরা কত বড় কাঁকড়া, একসঙ্গে 3-4টে রয়েছে, আমি দেখাবো তোমাদের। দেখো বন্ধুরা আরেকটা কিন্তু কাঁকড়া পড়েছে আমাদের, দেখুন ছোট একটা কাঁকড়া পড়েছে, এগুলো 200 টাকা কেজি বলছে দাদারা, একদম ছোট। এই চলে যাচ্ছে। আচ্ছা দাদা, বলছি যে এই যে খাদ্যটা দিয়েছো বা চারা দিয়েছো, ওটা কী চারা বলে? পোলট্রির মাংস। পোলট্রির মাংস দিয়ে কিন্তু বন্ধুরা আমরা কাঁকড়া ধরছি, কেননা পোলট্রির মাংসর যে নাড়ি ভুঁড়ি রয়েছে ওইগুলো দ্বারাই কিন্তু বেশি কাঁকড়া পড়ে, আর অনেক টেস্টি হয় ওদের পক্ষে। বন্ধুরা এখনও কিন্তু 2টো পড়েছে, দেখো কত বড় বড়, এখনও ছোট 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 রয়েছে, কিন্তু আমাদের চারা রয়েছে পোলট্রির যে নাড়ি ভুঁড়ি বলে ওর দ্বারাই কিন্তু কাঁকড়াগুলো বেশি পড়ে। এখনো কত সময় লাগবে দাদা, মানে পুরোটা শেষ করতে? 10 মিনিট লাগবে, তাই তো? তো কত সুন্দর লাগছে শীতের কিন্তু যে এই যে সুন্দরবন নদী, এটা কিন্তু আমরা কোলাগাছিয়া নদী বলি। দেখো কত বড় এরিয়া, ওই দিকটা কিন্তু আমাদের নদীয়া নদী, ওই পাড়টা রয়েছে আমাদের তুষখালী, ভাঙা তুষখালী পাড়, ওইটা আমাদের বড় তুষখালী পাড়। আর বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি প্রায়, কাঁকড়া ধরা স্টার্ট করেছিলাম তার শেষ প্রান্তে। বেঁধে গেছে নাকি? তো বন্ধুরা আমাদের কিন্তু দনটা বেঁধে গেছে, যেহেতু ওই নিচে হয়তো অনেক এবড়ো খেবড়ো থাকে, অনেক পাথর থাকে, সেখানে আমাদের বেঁধে গেছে হয়তো, তার ফলে কিন্তু আমাদের এই যে নৌকোটা কিন্তু ঘোরাচ্ছে দাদা, না ঘোরালে কিন্তু ওইটা ছাড়বে না। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, দাদা কিন্তু অনেক পরিশ্রম করছে, কেননা এই যে হাল বাওয়াটা না অনেক কিন্তু কষ্ট লাগে, অনেক কিন্তু কষ্টকর, কারণ 2 সাইডে বাইতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়। তো বন্ধুরা আরেকটা কাঁকড়া পড়েছে কিন্তু আমাদের, দেখো এই যে পোলট্রির মুরগির নাড়ি ভুঁড়ি রয়েছে কিন্তু এখানে, দেখো ছোট কাঁকড়া, এটা আমরা বাজারে বিক্রি করব। দাদা কাঁকড়া পড়ে বলে মনে হচ্ছে, আর হ্যাঁ ছোট কাঁকড়া পড়েছে বন্ধুরা, এখনো আছে বড় জাল। এখন 30টা রাখুন। নৌকো থেকে দেখো নদীর পাড়গুলো কত সুন্দর লাগছে, গাছপালা প্রকৃতি অনেক সুন্দর লাগছে। কিন্তু সুন্দরবনে কিন্তু যারা আসেনি অবশ্যই কিন্তু সুন্দরবনে এসে ঘুরে যাবে, কেননা সুন্দরবনে কিন্তু অনেক কিছুরই দেখার আছে। তো বন্ধুরা দেখো 2টো ছোট ছোট কাঁকড়া পড়েছে, একদম 2টো হয়েছে, এগুলো হয়তো বাজারে বিক্রি হবে কম দামে। পড়েছে ছোট একটা পড়েছে, দাদা বলছে ছোট একটা পড়েছে, একদম ছোট। এই দেখুন বন্ধুরা ছোট ছোট কাঁকড়া আমাদের। বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবে।
তো বন্ধুরা আমাদের কিন্তু এখনও দড়ি টানা চলছে কাঁকড়ার জন্য। আশা করি এখনও অনেক কাঁকড়া পাওয়া যাবে আমাদের। আর এদিকটা দেখো খেয়া চলছে আমাদের। এখানে কিন্তু আরেকটা হয়তো বড় পড়েছে কাঁকড়া, ছোটো কাঁকড়া পড়েছে বলতে বলতে, একদম ছোটো কাঁকড়া। বলতে বলতে বন্ধুরা আমরা কিন্তু অনেক দূরে চলে এসেছি। দেখো বন্ধুরা কত দূরে চলে এসেছি। আমরা ছিলাম ওই যে সন্দেশখালি, দেখো সেই যে ভেসেলঘাটটা রয়েছে তার পেছনে একটা নৌকো, আমি জুম করে দেখাবো। ওই যে পেছনে দেখতে পাচ্ছ একটা ছোট নৌকো যাচ্ছে, ওইখানে ছিলাম। আর আমরা কিন্তু দন তুলতে তুলতে কিন্তু আমরা চলে এসেছি, একদম অনেক দূরে চলে এসেছি। দেখো বন্ধুরা দেখা যাক পড়েছে কিনা, এটাও পড়েনি আমাদের। নৌকোর ভেতরে কিন্তু শোয়ার জন্যে জায়গা রয়েছে, ছোট একটি ঘুমটি। পড়েছে বন্ধুরা, দেখুন আর একটা কিন্তু পড়েছে, দুটো পড়েছে বন্ধুরা, একদম কিন্তু ছোট এবং একটা বড় কিন্তু রয়েছে। এই কাঁকড়াগুলো কিন্তু বন্ধুরা মানে আমরা কিন্তু এগুলোকে সিদ্ধ করে খাই, খুব সুন্দর লাগে। দাদা কিন্তু অনেক পরিশ্রম করে কিন্তু টানছে, কারণ অনেক নিচেও থাকে তো, জলের স্রোত অনেক কষ্ট হয় টানতে এইগুলোকে। বলতে বলতে এখন দেখুন বন্ধুরা এই দিকটা কিন্তু সন্দেশখালির যে মন্দিরটা রয়েছে, কালী মন্দির, এটা কিন্তু নতুন হচ্ছে আমাদের। আমাদের কিন্তু দনতলা হয়ে গেছে সব। এই যে গ্রাফিনটা আমাদের কিন্তু এখানে মারা ছিল, আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে হয়তো আমরা অন্য জায়গায় যাব। দাদা তোমার নামটা কি? আমার নাম আখেদ আলী। দাদার নাম বলছে আখেদ আলী। দাদা তোমার নামটা কি? দাদার নাম মৃত্যুঞ্জয়। অনেক কষ্ট করে কিন্তু আমরা এইভাবেই নৌকো দিয়ে মাছ ধরি, ছোটো ছোটো কাঁকড়া বা বড় বড় কাঁকড়া। দেখো কত সুন্দর লাগছে, সুন্দরবনের যে গাছপালা প্রকৃতি পরিবেশ, তার মধ্যে দাদারা যে কত সুন্দরভাবে কাঁকড়া ধরে, তারপরে জীবনযাপন করে, মাছ ধরে। আর আমরা কিন্তু খুব আনন্দ করি। আর আমি কিন্তু এসেছি দাদাদের উদ্দেশ্যে, এখানে দাদাকে বলেছিলাম যে ব্লগ বানাবো একটা। দাদারা অনেক ভালো মনের মানুষ, বলতেই রাজি হয়ে গেল, যার ফলে কিন্তু আমি এসে একটা তোমাদের সাথে ভালো একটা ব্লগ শেয়ার করছি। তা এখান থেকে আর কোথায় যাবে দাদা তোমরা? ওখানে জাল দেওয়া আছে একটা যাবে এই ধামাখালি। তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে তোলা, কাঁকড়া ধরা। তো কাঁকড়াগুলো আমি দেখাবো, একটু তোলা যাবে দাদা? হ্যাঁ, তোলা যাবে, কাঁকড়া দেখা যাবে? পেছনে আছে। তো বন্ধুরা দাদা কিন্তু কাঁকড়া দেখাচ্ছে, কতগুলো কাঁকড়া পড়েছে আজকে বা কালকের মিলে। দেখো বন্ধুরা কিন্তু অনেক কাঁকড়া পড়েছে, কিন্তু ছোট বড় রয়েছে এখানে আমাদের। এই দেখো অনেক কাঁকড়া রয়েছে। এই দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু বাজারে বিক্রি করে কিন্তু আমরা তারপরে জীবনযাপন করি। আর এই কাঁকড়াগুলোর দাম হয়তো ছোটোগুলো কম দাম, যেগুলো বলে 200-300 টাকা, আর বড়গুলো হয়তো, বড়গুলো কত দাম? বড়গুলো 400-500 টাকা কেজি। 400-500 টাকা কেজি। হ্যাঁ, তো বন্ধুরা দাদা বলছে যে বড় 1000 টাকা কেজি। বড় কাঁকড়াগুলো 1000 টাকা। ডিম কাঁকড়া। ডিম কাঁকড়া তাই তো? হ্যাঁ। আচ্ছা, যাবে তুমি অনেকটাই, চলো। মেশিন আলা বোট তো আমাদের, হালো ভাই বোটও স্টার্ট দিচ্ছে দাদা, দেখতে পাচ্ছ। প্রথমবার কিন্তু স্টার্ট নিচ্ছে না, কেননা ঠান্ডা হয়ে গেছে। তো বন্ধুরা আমরা যে বলেছিলাম যে আরেক জায়গায় আমাদের দন দেওয়া হয়েছে, মানে থোবা দেওয়া হয়েছে কাঁকড়া ধরার জন্য, আমরা কিন্তু সেই জায়গাটা চলে এসেছি এই মুহূর্তে। দেখো এই যে আমাদের কিন্তু ড্রাম রয়েছে, এখানে আমাদের যে সিগন্যালটা দেওয়া হয়, এটাই কিন্তু এই ড্রামটাই দেখেই বোঝা যায় যে আমাদের এখানে সিগন্যাল রয়েছে, মানে কাঁকড়া রয়েছে এই জায়গাটায়।
তো চলে এসেছি ফাইনালি আমরা সেই স্থানে যেখানে আমরা সেকেন্ডবার আমরা কিন্তু এখানে কাঁকড়া ধরবো। তো আমাদের কিন্তু দড়ি তোলা শুরু হয়ে গেছে। দেখা যাক প্রথম বউনি আমাদের কি হয়, বড় কাঁকড়া কি ছোট কাঁকড়া পরে দেখা যাক। প্রথম বউনি কিন্তু বন্ধুরা আমাদের কিছুই পড়লো না। এই যে কিন্তু দড়িটা রয়েছে আমাদের, এখান থেকে কিন্তু নৌকোটাকে ঘোরাচ্ছে, দাদা রয়েছে পেছনে। এই দিকটা আমাদের কিন্তু ধামাখালি পাড়, এখান থেকে কিন্তু বাস চলাফেরা করে। তো সেকেন্ডটা একটা ছোট কাঁকড়া পড়লো, একদম বাচ্চা, হয়তো এটা ফেলে দেবে। তো ফেলেই দিল দাদা ছোট একদম কাঁকড়া। একদম ছোট, আমরা এটাকে ঢুকিয়ে নেবো ভেতরে। এটাও কিন্তু বন্ধু আমাদের কিছু পড়লো না, একদম ছোটো কাঁকড়া পড়লো, সেটাকে ফেলে দিল। পড়েছে দাদা? এটাও কিন্তু বন্ধুরা এখানে পড়লো না। দেখো কত সুন্দর লাগছে, বলতে বলতে ছোট একটা কাঁকড়া পড়লো, দুটো কাঁকড়া পড়লো, দেখো একদম দুটো ছোট ছোট কাঁকড়া। আর এই যে দেখতে পাচ্ছ পোলট্রির নাড়ি ভুড়ি দিয়ে কিন্তু কাঁকড়া ধরা হচ্ছে আমাদের, যার ফলে ওদের প্রধান খাদ্য। বন্ধুরা এখনও কিন্তু দুটো ছোটো ছোটো পড়লো, এই যে ফেলে দেবে হয়তো দাদা, একদম ছোটো, ফেলেও দিচ্ছে। দেখা যাক পরে কিনা, এটাও পড়লো না। এটাও কিন্তু আমাদের পড়লো না। দেখা যাক। বন্ধুরা দেখুন একটা পড়েছে ছোট কাঁকড়া, নদী কাঁকড়া বলি আমরা। বন্ধুরা দেখো একদম ছোট ছোট চার পাঁচটা কাঁকড়া পড়েছে, একদম ছোট, হয়তো ফেলে দেবে এগুলোকে। একদম ছোট ছোট কাঁকড়া পড়েছে। বলতে বলতে ভালোই আমাদের অনেক দূরেই চলে এসেছি আমরা। তার মানে বন্ধুরা এখন প্রায় 3টে বাজে, হয়তো একটার আগে হয়তো ফেলেছে। তো বন্ধুরা দেখো ছোট ছোট কাঁকড়া পড়েছে, দেখো কত জালতি রয়েছে আমাদের কাঁকড়া ধরার জন্য, এইগুলো দিয়ে কিন্তু আমরা কাঁকড়া ধরি। দেখো অনেক জালতি রয়েছে, আর বলতে বলতে একটা ছোট কাঁকড়া পড়েছে একদম, এটাকেও হয়তো ফেলে দেবে। বন্ধুরা দেখো এটা কি পড়েছে, বড় একটা পালা পড়েছে, কাঁকড়া তো পড়লো না, একটা পালা পড়লো।
তো বন্ধুরা আমাদের কাঁকড়া তোলা এখানে কিন্তু আমাদের জালগুলো শেষ হলো, মানে কাঁকড়া ধরা। তো আমরা এবার বাড়ির দিকে যাব। দাদা বলছি তোমার নামটা কি? আমার নামটা হচ্ছে কিনা আখের আলী। আখের আলী দাদার নাম। দাদা কিন্তু অনেকক্ষণ ধরে আমাদের মাছ ধরা দেখালো তোমাদের বন্ধুরা। আর ওই দাদাটার নাম কি? মৃত্যুঞ্জয়। দুই দাদা রয়েছে, আমি কিন্তু দাদার সাথে রয়েছি। আর দাদাদের আমি বলেছিলাম যে মাছ ধরবো, মানে কাঁকড়া ধরা দেখাবো। দাদা বললো যে হ্যাঁ আসতে। তো তার জন্য কিন্তু এই দাদাদের জন্য কিন্তু তোমাদের কিন্তু ব্লগটা দেখাতে পারছি, সুন্দরবন যে মানুষরা কীভাবে কাঁকড়া ধরে বা মাছ ধরে এইভাবে। এইসব কাঁকড়া ধরা হয়েছে, দেখো অনেক কাঁকড়া রয়েছে ছোট বড়। এগুলো আমরা বাজারে বিক্রি করব, তারপরে কিন্তু আমরা আমাদের সংসার চালাবো বা বিক্রি করে আমাদের কিন্তু জীবিকা নির্বাহ করা হবে। দেখো অনেক কাঁকড়া রয়েছে কিন্তু। এগুন দেখাও, এগুন দেখাও। আর বন্ধুরা দেখো এখানে কিন্তু 1 ড্রাম কিন্তু কাঁকড়া রয়েছে। এই কাঁকড়াগুলো কিন্তু হয়তো 3-4 দিন ধরে ধরা হয়েছে, 3-4 দিন আগে। তার ফলে কিন্তু কাঁকড়াগুলো ড্রামে দড়ি অবস্থায় বাঁধা রয়েছে। এটাকে কিন্তু বিক্রি করে তারপরে কিন্তু আমরা জীবিকা নির্বাহ করব বা আমাদের জীবনযাপন এইভাবেই চালাবো। আর এই দেখো দাদাদের কিন্তু এইখানে ঘুমটি, এর ভেতরেই কিন্তু দাদারা থাকে এবং এখান থেকেই কিন্তু মাছ ধরে বা কাঁকড়া ধরে। এখানে কিন্তু সব খাওয়া দাওয়া স্নান নদীতেই করে দাদারা, আমরাও করি, স্নান করি নদীতে। দেখো দাদারা কিন্তু এর ভেতরেই থাকে। ছোট একটা ঘুমটি, খুব মজা হয় কিন্তু। এই যে সুন্দরবনের নদীতে মাছ ধরে যে কত আনন্দ পায় একমাত্র সুন্দরবন মানুষরাই কিন্তু জানে। দাদা তাহলে আর কখন তাহলে মাছ ধরবে আবার? বড় জালে, তাই তো? দাদারা কিন্তু এই মুহূর্তে কাঁকড়া ধরা শেষ করলো। তোমাদের দেখালাম কাঁকড়া ধরা কীভাবে ধরে, সুন্দরবনের মানুষরা কীভাবে কাঁকড়া ধরে সেটা তোমাদের দেখালাম। এরপরে কিন্তু আমাদের যে বড় জাল, বড় বড় মাছ পড়ে, সেই সব জালে এই যে জালটা রয়েছে, এই জালের সাহায্যে কিন্তু বড় বড় মাছ পড়ে, সেটা ভাটার সময় মাছ ধরা হবে। এখন তো জোয়ার, প্রায় ভাটাও লেগে গেছে আমাদের, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর দাদা কিন্তু ভালোই হাল বাইতে বাইতে একদম কাছে নিয়ে চলে এসছে। এখানে কিন্তু আমরা আজকের মতো ভিডিওটা শেষ করব। বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাও। আর ইউটিউবে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কিছু বলবে? বলবো আমরা এই যে কষ্ট করে মাছ ধরা দেখালে সুন্দরবনে এলাকা মানুষরা কীভাবে মাছ ধরে, আবার হয়তো আমরা দেখতে পাবো তোমার ভিডিও এরপরে। বন্ধুরা দাদা কিন্তু বললো যে এরপরে কিন্তু আরও ভিডিও বানানো হবে। তো কালকের দিকে দাদা বললো যে পেছনে মৃত্যুঞ্জয় দাদা রয়েছে, অনেক ভালো মনের মানুষ। আমি কিন্তু ওইখানে দাঁড়িয়েছিলাম আধা ঘন্টা মতো। তো বলতে দাদাকে বললাম, যে দাদা বললো হ্যাঁ রাজি হলো যে ভিডিও বানানোর জন্য। তোমাদের কেমন লাগলো যে সুন্দরবনের মানুষরা কীভাবে মাছ ধরে তোমাদের কিন্তু দেখালাম বা কাঁকড়া ধরে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, কমেন্ট করতে ভুলবে না। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরপরে কিন্তু দাদারা বললো যে এরপরেও কিন্তু মাছ ধরা দেখাবো তোমাদের। তো অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।